25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। প্রায় 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উৎসবের আমেজ রাজধানী ঢাকায়। নেতাকর্মীদের ঢলে মুখর পূর্বাঞ্চল সংলগ্ন 300 ফিট এলাকা। আয়োজন করা হয়েছে বিশাল সংবর্ধনার। আগামীকাল 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছে 10টি বিশেষ ট্রেন। ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে বড় মঞ্চ, টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর আলোকসজ্জা সাজানো হয়েছে পুরো এলাকা। দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে ঢাকায় আসছেন। বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে নেতাকর্মীদের আগমনে সরগরম 300 ফিট এলাকা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। পুরো এলাকা জুড়ে বইছে রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, বাংলাদেশ ডাকছে। বিএনপি নেতাদের দাবি, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা দলটিকে নতুনভাবে সংগঠিত করবে। তার নেতৃত্বে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে 300 ফিট এলাকা ও আশপাশে। যানজট এড়াতে জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা। বিএনপি নেতারা জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 25 ডিসেম্বর ঢাকায় পৌঁছে আগে যাবেন এভারকেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে। পরে 300 ফিট এলাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে আয়োজিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গুলশানের 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে ফেলতে পারে গুরুত্বপূর্ণ প্রভাব। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী সমীকরণে যোগ হতে পারে নতুন মাত্রা। সব মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রাজধানী ঢাকা। আর 300 ফিট এলাকা এখন উৎসবমুখর রাজনৈতিক মিলনমেলা। ডেস্ক রিপোর্ট, BNews 24।